সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচিত শব্দ কফিল আর সান্ডা। নিউজফিড এখন কফিলের ছেলের জন্য সান্ডা ধরা আর রান্না করার ছবি ভিডিওতে সয়লাভ। বিষয়টি নিয়ে ট্রল ও মিমও হচ্ছে প্রচুর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা অনেকেই বুঝতে পারছেন না হঠাৎ কেন সান্ডা নিয়ে এত আলোচনা। মরুভূমির দেশগুলোর বাসিন্দা এই প্রাণীটিকে ঘিরে তৈরি হয়েছে নানামুখী কৌতূহল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও ও ছবি, যেখানে অনেকেই মজার ছলে কফিলের জন্য সান্ডা ধরছেন এমন দৃশ্য ভাইরাল হয়েছে। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই এক প্রান্তের ঘটনা পৌঁছে যায় অন্য প্রান্তে। তারই প্রতিফলন যেন এই সান্ডা ট্রেন্ড। মরুর দেশে বসবাসকারী এই কাটা লেজযুক্ত টিকটিকির মতো প্রাণীটি নিয়ে আলোচনা যেন থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী আরবের কিছু মানুষ জনশক্তি বৃদ্ধির আশায় সান্ডার তেল কিংবা মাংস সেবন করেন। গুজব রটেছে সান্ডা খেয়ে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে, যদিও এই সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে এই খবরকে ঘিরেই আরব দেশগুলোতে বসবাসরত বহু বাংলাদেশি মজার ছলে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও পোস্ট করছেন। কেউ কেউ সান্ডার ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে এক ধরনের সান্ডা ফিভার যেন ছড়িয়ে পড়েছে অনলাইনে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সান্ডা ও সান্ডার মাংসের বিরিয়ানির ছবি ভিডিওতে সয়লাভ। দৈনন্দিন কাজের বাইরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে। এদের মধ্যে যারা সৌদি কফিল এবং তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন, তাদের ভিডিও অনেক বেশি জনপ্রিয় হয়। এইসব ভিডিওর মাধ্যমেই কাঁটাযুক্ত লেজওয়ালা লিজার্ড বা সান্ডা আলোচনায় আসে। এইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্ডা ধরছেন। সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন। প্রবাসীদের দেওয়া তথ্য মতে সান্ডার মাংস মে মাসের দিকে বেশ রসালো হয়, কারণ মরুভূমির খাবার খেয়ে এইসব প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যে কারণে এখন এইসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের পোস্ট করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল এবং স্বজনরা বেশ আয়েশ করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন। তবে ভিডিও ও ছবিতে দেখে মনে হতে পারে সৌদির লোকজন মনে হয় খালি সান্ডাই খায়, আর কিছু খায় না। রান্নাঘর নেই, রেস্টুরেন্ট নেই, শুধু মরুভূমি আর সান্ডা। তবে মজার কথা হলো সব সৌদি লোক কিন্তু সান্ডা খায় না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে। সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও এটি মূলত তৃণভোজী, অর্থাৎ ঘাস, লতা, পাতা এসবই খায়। আর অপ্রচলিত এই খাবারের ভিডিও দেখে অনেকে এই নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এইসবের ফলশ্রুতিতে জনপ্রিয় হচ্ছে সান্ডার ভিডিও। সান্ডার বিরিয়ানি ও রান্না করা মাংসের ছবি ভিডিও নিয়ে হচ্ছে ট্রল ও মেম। আসলে সান্ডা কি? এটি সংজ্ঞায় ব্রিটানিকা বলছে এটি আসলে স্পাইনি টেইল লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্ট্রিক্স। এটি আগামিডি গোত্রের অন্তর্গত। এর 1 ডজনের বেশি প্রজাতি রয়েছে। এভাবে সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়, মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে ব্যবহৃত হয়। মরুভূমিতে বসবাসকারী এই গোত্রের লিজার্ডদেরই সাধারণভাবে সান্ডা বলা হয়। এদের বাসস্থান মূলত কোথায়? সাধারণত এরা উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক ও আধা শুষ্ক পরিবেশে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলে গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খাঁজে আশ্রয় নেয়। সেখান থেকে এরা গাছের পাতা বা ফলমূল খায়। মাঝে মধ্যে ছোট পোকামাকড়ও খায় এরা। সান্ডা দেখতে কেমন? এটি বাংলাদেশের সরীসৃপের শরীর গিরগিটির মতো। তাপমাত্রা ঋতু ভেদে এরা রং বদলাতে পারে। ঠান্ডায় এদের গায়ের রং গাঢ় হয়, যাতে সূর্যের তাপ বেশি শোষণ করতে পারে। গরমে শরীরের রং হালকা হয়। এভাবে শরীরের তাপ নিয়ন্ত্রণ করে এরা বেঁচে থাকে।